আপনি বিশ্বাস করেন ওই যে পেপার পত্রিকা নয়, এই যে নেটে দেখা যায় যে আব্দুর রাজ্জাক সাহেব জমি দখল করেছে, ভূমিধস। এখন এই যে কাপড় দেওয়া আছে, এরপরে যেটা গর্ত সেটা সেই জমি আমি দখল করিনি, কেন নিব? এইখানে একটা জমির দাগ আছে, অনেক বড় দাগ, প্রায় 550 শতক জমি আছে সে দাগে। তো তার 3 ভাগের 2 ভাগ আছে রাস্তার ওই পারে, আর 1 ভাগ আছে এই পারে। তো 1 ভাগের 123 শতক জমি আমি কিনেছি, করা আছে, খারিজ করা আছে। সেই জমিটা আমি খারিজ করেছি, নিয়েছি, চৌহদ্দি করেছি। রাস্তা থেকে শুরু করে 123 শতক নেওয়া আছে। এই দাগে রাস্তার এই পারে যেটুকু বাকি আছে সেটুকু এই সাদা কাপড়ের পরের নিচুটা। ও কোর্ট কাচারি, হাইকোর্ট, জজকোর্ট করে কিছুই হবে না। তো এখন আপনি যদি মামলা করেন আমার বিরুদ্ধে, তা আমি না গেলে তো আমি আদালতকে অপমান করলাম, তখন আমার তো ঝামেলা হবেই। কাজে আপনি আগে দৌড়ালে আমাকে তো তখন যাওয়াই লাগে। তখন আমি নিরুপায় উকিল একটা নির্ধারণ করেছি, ভাই আপনি আমার পক্ষ থেকে যান। আমি নাহি ফেন্সগঞ্জ সিলেটে দুর্ঘটনা ঘটলো, তখন আমাকে বলছে ওসি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি সিগনেচার করব না। আমি যদি মামলা করি আমি একাই চালাবো, ও চালাতে পারে না। আমি কি সিলেটে এসেছি মানুষকে মারার জন্য? মানুষ আমাকে মারবে কেন? আমি ওকে চিনি? আমি তাকে চিনি না, জানি না, আমি কেন মামলা করব? ও পারে না, ও তো সর্বশক্তিমান, ওই করুক, তার শক্তি অনুযায়ী করুক। যে এই সব আপনার ওই ভূমিধস কি যে রোজ লিখে আপনার ওই নেটে দেয়, ফেসবুকে পাওয়া যায়, তো ওই কথা আমার কাছে সামান্যতম ভিতরে প্রতিক্রিয়া করে না। কোন জেলাতে গেলে, কোন দেশে গেলে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, আপনার বাহরাইন, তারপরে যে মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান গেলে মাঝে মধ্যে বলে, ভাইজান ওই যে আপনার ব্যাপারে যে ভূমিধস এগুলো লিখে, তা আপনি কি আসলে জমি দখল করেছেন? আমি কি বলি আর, এখন মানুষ তো কিছু বললে কে কার মুখে বাধা দিবে, এটার আমার প্রয়োজন নাই। হবে একদিন মুখে বলে জমি বদলও করব না, বিক্রিও করব না, দানও করব না, এইভাবে বলে। তারপরে আমি আল্লাহকে বলি, যেদিন তুমি করবে সেদিন হয়ে যাবে। ঘুম থেকে উঠে বলবে যে ঠিক আছে দিলাম, একটা পথ হবে। আমার তো ঠেকা বাঁধিনি, যে নিয়ে এসেছে তার ঠেকা। তো সে তো সর্বশক্তিমান, তার আবার কি ঠেকা? তার নাম তো কাদির, তার নাম হলো আজিজ, তার নাম কাদির, তার নাম আজিজ। তিনি সব কিছু করতে পারেন, যার অত আমার কাছে দুশ্চিন্তা, টেনশন কিছু লাগে না। আল্লাহ ভরসা, আমি নিজে আসিনি, কাজ হবে, যে নিয়ে এসেছে সে দেখবে। আমার খালি সবসময় এইটা ভিতরে কাজ করে, আমার ক্ষতির কারণে কেন জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়, এইটা আমার কাজ। আমি যেন 10 পয়সার ক্ষতি না করি, এইটা আমার কাজ। যে বলছি প্রায় 2 কোটি টাকা আছে খালি পাইলিং, ওই আমার টাকা 2-1 টাকা নাকি? ঢালাই আছে কত যেন, প্রথমে আছে 3 ইঞ্চি না 4 ইঞ্চি ঢালাই খোয়া, তারপরে প্রথমে আছে ইট, তারপরে আছে খোয়া ঢালাই, তারপরে 12 ইঞ্চি আছে পাথর ঢালাই, 12 ইঞ্চি। এখানে দেখেছেন কিনা, কাল থেকে আছেন এই মসজিদের 105 ফুট আছে উত্তর দক্ষিণ, আর 180 ফুট আছে পূর্ব পশ্চিম। এই পিলার প্রায় 2 কোটির মতো টাকা, মানে হিসেবেরই বাইরে হিসেব। তা আমি কি ওগুলো নিজে বানালছি? কোথায় টাকা আছে? প্রায় জমিগুলো কিনা, 3, 4, 5, 8, 10, কোনোটা 10 লাখ টাকা শতক, কোনোটা 3 লাখ টাকা, কোনোটা 4 লাখ টাকা, বেশিরভাগই 3 লাখ টাকা শতক। 1 শতক 3 লাখ টাকা, 200 শতক জমি আছে মসজিদের নামে বরাদ্দ। তো এগুলো তো কোনো ব্যক্তিগত লোকের পক্ষে সহজ সম্ভব নয়। আর আমার একটা ধারণা কাজ করে, আলহামদুলিল্লাহ, নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটা সরকার অনুমোদিত অলাভজনক ফাউন্ডেশন আছে, তার অধীনে সব জমি জায়গা রেজিস্ট্রি হয়। কোথায় যা আছে দেখবেন, নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, অলাভজনক সংস্থা, ফাউন্ডেশন, ওরই নামে হয়।
এইটাও আবার বলেছিলেন যে গুলজার মাস্টার, যাকে মনে হচ্ছিল যে খুব দখল ক্ষমতা রাখে, বলেছিল ভাই আপনি কমিটি করে মাদ্রাসা চালাতে পারবেন না, একটা ফাউন্ডেশন তো করেন, রেজিস্ট্রি করেন, ওর অধীনে সবকিছু করবেন। তো গুলজার মাস্টার আল্লাহ ভালো করুক, তারপর আমাকে বলছে কাকে সদস্য নিবেন আপনি পছন্দ করে নেবেন, জমি যারা দিবে তারাই বলছে, ও একবার বলে না যে আমার নামটা নিবেন, আমার নামটা রাখবেন, এই কথা বলেন। এই গুলজার মাস্টারের কথা নকল করছি, যে লোক মারা গেছে, অনেক ক্ষমতা রাখতো এলাকায়। তো বলছে যে আপনার যাকে যাকে ভালো লাগে, যাতে ঝামেলা না হয়, এইরকম লোক দিয়ে আপনি ফাউন্ডেশনটা রেজিস্ট্রেশন করেন। একবারও বললো না যে আমার নামটা রাখবেন ওখানে, একবারও বলেন, তার নামও নাই। আমি সেক্রেটারি, সভাপতি, আমার ছোট ভাই মুস্তফা কামাল রাত্রে কথা বলছিল, ও হলো জেনারেল সেক্রেটারি, ও মাস্টার ডিগ্রি পাস মানুষ, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছে, ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, বরিশালের জামিয়া সালাফে দেখাশোনা করে। আর দিনাজপুরে যে দেখাশোনা করে সেটা আমার মেজর সম্বন্ধীর বড় ছেলে, ও এদেশে পড়াশোনা করে, ইন্দোনেশিয়া থেকে পড়াশোনা করে এসেছে। কয়েকজন সদস্য আছে, 7 জন কি 9 জন, 7 জন মনে হয় না, কয়জন আছে। আলহামদুলিল্লাহ ভালো অবস্থায়, কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নাই। ওই শোষণে হাজার হাজার শতক জমি রেজিস্ট্রি আছে তার নামে, সারা দেশের সব যে প্রায় জেলাতে যেগুলো রেজিস্ট্রি হয়েছে সব নেবরাসের নামে রেজিস্ট্রি হয়েছে। তা আমাকে অত জিম্মেদারি লাগে না, দেখাশোনা করা লাগে না। অডিট হয়, হিসাব নিকাশ সরকারিভাবে অডিট হয়, ওই নেবরাসের অধীনে সরকার অডিট করে হিসাব ঠিকঠাক করে রেখেছে। আর আমার নামে কোনো টাকা পয়সা নেই। যখন চাঁপাইনবাবগঞ্জে পুলিশরা, ওসি দারোগারা আমার বাসায় পাঠায়, তো দেখা যায় একটা টিনের ঘর, পুরাতন টিন, ভেঙে চড়ে গেছে মাত্র, তখন বলে হ্যাঁ এখানে কোনো টাকা পয়সা আছে? তা আমার তো ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই, আমি এখন ফ্রি মানুষ, বাস আলহামদুলিল্লাহ। যে অবস্থা দেখছেন এই অবস্থায় ফিসাবিল্লাহ দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, কাছাকাছি চলে আসি। আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। তার প্রথমটা হলো এই যে গত বছরের তুলনায় আপনাদের উঠাউঠি, চলাফেরা, বাইরে যাওয়া, ঘোরাফেরা অনেক কম, ভালো লেগেছে খুব। তো যেইটা একটু ভারী লাগলো সেটা হলো এই যে যারা আগে এসেছে তারা রাত 8টা থেকেই চলে যাওয়া প্রয়োজন মনে করলেন। রাত 8টা থেকে চলে যাব কেন? খুব জরুরি ছাড়া ফজরের সলাত আদায় করে যাও। এটাতে সবাইকে চেষ্টা করতে হবে। ফজরের সলাতের পরে আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে, সেটা হলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, জীবনের কিছু কর্ম, এটা থাকে। তারপরে কিছু ক্ষমা চাওয়া, ক্ষমা নেওয়া, এরকম কিছু থাকে, ভুল ত্রুটি থাকে। কাজেই খুব জরুরি দুর্ঘটনা না হলে যারা আসবেন তারা ফজরের সলাত আদায় করে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তার বলবো যে কিছু ইস্তেগফার, কিছু তাসবিহ, কিছু কর্ম, তারপর যে অংশ জরুরি। যে আমি অবাক হলাম, ওই যে 2টা মেয়ে দাঁড়ালো ছোট ছোট, ওরা উঠে বলছে এই আছিস, তুই কি করছিস? তো এইভাবে ওরা কথা বলতে লাগলাম যে কি ব্যাপার, এইসব 3rd পার্সন ভাষা ব্যবহার করছে কেন? বাচ্চা দিতে হবে। সারাদিন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করলাম, সালাত পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তারপর খালি মানুষের বলেছি যে ও খুব খারাপ। তখন আমি বলছি ঠিক বলেছিস, আসলেই খারাপ। এবার সব পয়সা পাতি জমা করলেন, নেকি ডেকে এক পাল্লায় দেন, এর কথা দিন, সব গেছে। খুবই কঠিন হিংসা আর গীবত, খুব কঠিন। মানে হিংসা না করাই লাগে, মনে হয় যে হিংসা করাই লাগে। আব্দুল্লাহ বলছে আম্মা, ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর ইউনূসের কাছে গেছিল, বলছে আম্মা মানুষে যে খুব বলা বলি করছে, আলেম ওলামা, তো কি করা যায়? তো আর আম্মা বলছে হ্যাঁ খবরদার নাই, মুখ খুলতে পাবা না, তোমাকে এই জন্য মানুষ করিনি। সামনে পিছনের দিকে দেখতে পাবা না, পিছনের দিকে দেখা নিষেধ, শুধু সামনের দিকে, পিছন দেখতেই পাবা না, দেখাই নিষেধ, সামনের দিকে। যার কারণে আমরা কোনো কথা বলি না। আল্লাহ ভরসা, বদনাম করে কি হবে, গীবাত করে কি হবে? মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছে তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে, কে কবে যাবে।
প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে। ও তো মজাক করে বলতে পারে, বলেছে, আর আমরা তো এই কথা পড়ি না, ও দেখিও না হিসাবে, আর আমি তো দেখতেই পারি না, আমার কাছে মোবাইলও নাই। সেটাই সবচেয়ে ভালো হয়েছে। তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি। বদনাম আর গীবাত আর হিংসা করতে হবে না। এই মানে প্রতিশোধ নিবেনই না, খালি জীবনটা অলা ফিরেন, খালি মাপ। আচ্ছা যাক, যা করেছে করেছে, খালি মাপ। আচ্ছা ঠিক আছে, যাক, যা করেছে করেছে। প্রতিশোধ নিয়ে কি হবে? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখে কি হবে? ১৫০০ বছর পরেও তো ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ও তো 1 মিনিটও সময় পায়নি। আমাদের নেত্রী তো ৪৫ মিনিট সময় পেয়েছিল। আমাদের নেত্রী কতদিন পেয়েছিল? ৪৫ মিনিট। বলে সময় ৪৫ মিনিট, দেশ ছেড়ে দিতে হবে। তো ৪৫ মিনিটের পরে ছেড়ে দিয়েছে, ৪৫ মিনিটের আগেই। তো ফেরাউন এতটুকু সময় পায়নি। ফেরাউনের খুব রাগ বেড়ে গেছিল, আর বুদ্ধির অভাব ছিল না, ওকে মারবই, এটাই হয়েছে ফেরাউনের রাগ। যখন রাগ বেশি হয় তখন বুদ্ধি কমে যায়। আরে পানি এভাবে দুই দিকে দাঁড়িয়ে আছে, মানে যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 10 কিলোমিটার। বুঝতে পারলাম না কথা মনে হয়? পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে নাকি? মধ্যে রাস্তা, সুখা রাস্তা, মনে হবে যে চৈত্র মাসের রাস্তা। এমন পাকা করা হয়েছিল নাকি আল্লাহই ভালো জানে। একবারে পাকা সুখা রাস্তা, পাকার কথা বলে সুখা রাস্তা, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে। অবাক কথা। তো পানির গভীরতা যেখানে 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত কিলোমিটার? 10 কিলোমিটার। এইভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তো এইখানে ফেরাউন এমনি ঢুকে যাবে? অবশ্যই না। ফেরাউনের বুদ্ধির অভাব নেই। তো যখন রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায়। রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায়। ওখানে ঢুকে গেলে পানি দুই দিক থেকে মিশে যাবে না এই কথা নয়, তো মিশে যেতে পারে। এইটুকু বুদ্ধির অভাব ছিল না ফেরাউনের। রাগ করলে বুদ্ধি কমে যায়। যেমন ভিতরে নেমে গেছে তেমন পানি কি হয়েছে? জমা হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি আর কি করি? আলহামদুলিল্লাহ। তো কি দিয়ে শুকরিয়া আদায় করব? তো বলছে, আমি তাহলে মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। তোমার শুকরিয়া আদায় কি দিয়ে করি? তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমাকে বাঁচিয়ে দিলে, আমি তাহলে 10 তারিখ সিয়াম থাকলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে বলছে, এই ইহুদিরা, তোমরা কিসের সিয়াম থাকো গো? ইহুদি খ্রিস্টান। তো বলছে, আপনি জানেন না মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন, কি হয়েছে? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তো মূসা শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন, আমরা শুকরিয়ার জন্য সিয়াম থেকে। আচ্ছা 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 আচ্ছা। আরে আমি বেশি হকদার মূসার সুন্নাত পালন করতে, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ, তোমরাও 10 তারিখ সিয়াম থাকো। তখন সাহাবীগণ খেয়ে বলছেন, বলেন কি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ওটা ইহুদিদের বড় দিন, খ্রিস্টানের বড় দিন। আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। সেম থাকবো কেন? সেম থাকবো না। কথা তাই নাই? হ্যাঁ, কেন সেম থাকবো? থাকবো না, আপনি বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বিষয় উল্লেখ ছিল, না হলে আপনাকে আমি নফল সালামের সিয়ামের আলোচনা শোনাতাম একটা লম্বা। এই যে শাবান চলছে, 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকা উচিত। শাওয়ালের 6টে, জুলহিজ্জার 9টে, মুহররমের 2টে, আরাফার 1টা, প্রতিদিন প্রতি মাসে 3টে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সোমবার একবারে জরুরিভাবে স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করে শুরু করবেন। যদি সাহারি না খেতে পারেন, পেলেন না, কোনো সমস্যা নেই। সাহারি খেলেন না, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন, করবেনই। আপনি সাহারি না খেলে চলবে। 9টা 10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, জি খাওয়ার কিছু আছে? জি না, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি সিয়াম থেকে গেলাম। তো ভালো সহজ পথ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটি আমলের কথা বললাম, ইস্তেগফারে বহাল থাকবেন,
তাসবিতে ভল থাকবেন। আর রাতের ঘুমানোর ব্যাপারে 10টা সিরিয়াল দোয়া দেওয়া আছে। তার একটা সহজ যেটা সেটা বলি, ঘুমানোর সময় হাত দুটা এভাবে ধরে ইখলাস, ফালাক, নাস পড়ে এইভাবে হালকা থুথু নয়, এমনি থুথু দিয়ে একটু সামান্য কিছু যাবে, এভাবে মুখের উপর দিয়ে ধরে শরীরের উপর দিয়ে বলিয়ে নেবেন যতটুকু সম্ভব। আবার ইখলাস, ফালাক, নাস, আবার ইখলাস, ফালাক, নাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল এইটা ছাড়া ঘুমাতেন না। সূরা মুলক তো আছেই, ভালো কথা, সূরা মুলক পড়েন। যদি পড়তে পারেন নিয়মিত রাতে, তাহলে কবরের শাস্তি হবে না। 3 শ্রেণী না 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। 1, পেট ব্যথায় মরে যে, 2, জুমার দিন মরে যে, 3, সূরা মুলক পড়ে যে, আর একটা কি আছে, শহীদ হয় যে। শহীদ হয় যে ওই এ বইয়ে দেওয়া আছে, উপদেশ বইয়ে দেওয়া আছে কোন জায়গায়। তো 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, তার 1 শ্রেণীর সূরা মুলক। এই কিছু আমলে অভ্যাসী থাকবেন, বিনীত অনুরোধ, জরুরি অনুরোধ। আর শেষের যেটা সেটা হলো বদনাম করা হবে না কারো। খুব চেষ্টা করবেন, খুব চেষ্টা চলেই আসে, খুব চেষ্টা চলেই আসে। আর হিংসাই এমনিতেই তৈরি হয় ধীরে ধীরে, যে আমার আর আপনার দোকান আছে, তো তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই, আসে আর জিনিস নেই। আর আমি মনে মনে বলি আমার কাছে তো আসে না, থাম না, যদি একবার আসে তা আমার কাছে এসেছে। তখন আমি বলছি ওই দোকানে যাও কেন, জানো না যে 10 টাকার জিনিস 20 টাকা ধরে। দেখেন ও দেখতে দিদি হিংসা জন্ম নিয়েছে, এর নাম হিংসা। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? 1, পাপ নেই যার। আর এই পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চাই, যে পাপ নাই তার। 2, সীমা লঙ্ঘন নেই যার। তো সীমা লঙ্ঘন কি? ওই যে একটা মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে, তো মরিচটা কোথায় রাখবো? তো মোহারি দাঁড়িতে রাখতে হবে। এটা কি যেন হয় না, জমিতে দখল বহুদূরের কথা। 3, আত্মসাৎ। আত্মসাৎ তো ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে। আমি কি আত্মসাৎ করেছি? আমি কি করেছি? আমি আমাদের সর্দার গ্রামের বলল যে 100 টাকার বাজার করে নিয়ে আস, তো আমি 10 টাকার চা খেয়েছি, তো 90 টাকার বাজার করে ভাউচারে 100 টাকায় লিখেছি। আত্মসাৎ। বুঝতে পারেননি কথা? এই আত্মসাৎ। ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা, আর এটা হলো 10 টাকা, ফলাফল একটাই। তো আত্মসাৎ নেই যার, সেই ভালো। তারপরে হিংসা নেই যার, হিংসা নেই যার, সেই পরহেজগার। 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। 3, আত্মসাৎ নেই যার। 4, হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ পরহেজগার মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসার, আর ক্ষমা করে দেওয়ার। পরস্পরে সহযোগিতা করি, আমাদেরও পরামর্শ দিবেন। কাল থেকে আছেন, বৃহস্পতিবার থেকে যদি কোনো ভুল ত্রুটি বা পরামর্শ থাকে পরবর্তীতে সেইগুলো গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা তো চাচ্ছি জামিয়া সালাফে যেমন কবুল, সারা বছরের দেশবাসী আসবেন, ভালোবাসার প্রতিষ্ঠানে আসবেন, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন, দেশ বিদেশের আলেমওয়ালা আসবেন, তারা কথা বলবেন, এগুলো খেয়াল করবেন। সাথে সাথে বলি, সারা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে আপনারা এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে সফল করার চেষ্টা করেছেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করুক, আল্লাহ আপনাদের আহাল পরিবার নিয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইবাদত করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যে যেখানে দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের ভুল ত্রুটি মাফ করো, তাদেরকে সোচ্চার সংশোধন করো। যারা ছাত্র তারা যেন ভালো পড়তে পারে, তারা যেন
দিনের বড় খাদেম হতে পারে, এভাবে কবুল করো। যারা শিক্ষক তারা যেন ভালো নির্দ্বিধায় বাচ্চাদের পড়া শিখাতে পারে, এই সুযোগ এই তৌফিক তুমি তাদের দিয়ে দাও। যারা প্রশাসন হিসাবে সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো, তাদের নিরাপত্তার সাথে মানুষের সেবা করার তৌফিক দান করো। যারা আলেম ওলামা এসেছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তারা যেন সত্য সত্যই দিন প্রচার করতে পারে এবং নিজেও কিছু আমল করতে পারে। সবচেয়ে খারাপ মানুষ ওই যে মানুষকে বলল কিন্তু নিজে আমল করলো না, এটা খুব খারাপ। সবচেয়ে ভালো মানুষ আলেম, সবচেয়ে খারাপ মানুষ আলেম। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তো এটা কথা কি সহজ কথা হলো? হাদিস তো বুখারী মুসলিম। আবার আল্লাহ নবী বলছেন যে আলেম ওলামা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। নবীর জায়গাতেও দিন কাটাই, নবী নাই তো ওখানে কে বসে আছে? আলেম ওলামা বসে আছে। এইটা কি ছোট মোটো বাক্য হলো? বিশাল বাক্য। তো ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, নেন এবার কত কঠিন হয়ে গেল না? আল্লাহ যারা দিন প্রচার করছে তুমি তাদের কবুল করো, তারা যেন নিজের ভুল সংশোধন করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারে এবং সঠিক কথা যেন জাতির সামনে বলতে পারে নির্দ্বিধায়। এহসান এলাহি ছেলে এই ইবতেসাম এলাহি জহির, এই কিন্তু করোনার 5 পয়সা দাম দেয়নি সারা পাকিস্তান জুড়ে। আমি তো খোলা মাঠে ঈদ করার চেষ্টা করতে পারিনি, কেননা আমরা তো জামিয়া সালাফের মাঠে ঈদ করি। তা আমি করোনার 5 পয়সা দাম দিইনি। জামিয়া সালাফের মসজিদে 5 জন সলাতে মসজিদ হয়নি, সব ছেলেরাই সলাত আদায় করেছে যারা ভিতরে থেকেছে। তো এখন ছাত্র তো থাকতে পাবে না প্রতিষ্ঠানে। তখন আমি বলেছি এতিমেরা কোথায় থাকবে? তখন থানা থেকে বলেছে তাহলে ঠিক আছে এতিমেরা থাক। এই এতিমেরা যখন আছে তখন বলছি তাহলে যারা কোরআন পড়ছে ভুলে যাবে, তাহলে ওরাও থাক। এতিমও থেকেছে অনেক, এতিম যারা নুরানি হিফজ থেকেছে ওরাও থেকেছে, ভালো প্রতিষ্ঠান চলতে থেকেছে, ওদের সবকিছু চলতে থেকেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি ঈদের সালাত যেখানে আমরা জামিয়া সালাফের মাঠে করি সেখানেই করেছি। তো ইনিও বলেছেন আমি করোনার 1 পয়সা জাররা বরাবর মানে সরিষার সম্পন্ন দাম দিনি, আমিও দাম দিনি। আমি বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না, ও কোনোদিনই মাস্ক ব্যবহার করেনি। এই লোক দেখছেন না তার কথার গতি কি? তার কণ্ঠ আমাদের চেয়ে 3 থেকে 4 গুণ উঁচু। এরকম মাইক দেওয়া হবে না, যে ছেলেরা যে মাইক দিল এটা দেওয়া হবে না, 3-4টা মাইক দেওয়া থাকতে হবে এখানে। এই লাউড স্পিকার ফোনের এটা দেওয়া থাকবে 3-4টা, যাতে মুখটা উপরে উঠলেও যেন কথা ফাঁকে না পড়ে, আর এদিকে থাকলেও যেন ফাঁকে না পড়ে, তাহলে স্পষ্ট হবে, তাছাড়া হবে না। যেমন উঁচু লম্বা দেখতে সুন্দর ঝকঝকে মানুষ, বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়র। তারপরে এলাকাবাসীর জন্য বলি, আল্লাহ এলাকাবাসী যে যেটা করছে তুমি তাদের মাফ করো, তাদের যাদের অন্তরে সংকীর্ণতা আছে তুমি সহজ করে দাও। তার ক্ষতি তার মন্দ দাবি করে কি হবে? মানুষ ভুল করেছে, করতেই পারে। আমি এই নিয়ে কোনোদিন দুশ্চিন্তা ভোগ করি না। এমনিতে কবে দেখবেন ওখানে বাঁশ গাড়া আছে, এখানে কি করা আছে, ইনশাল্লাহ সব ধীরে ধীরে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কেউ এমনিতেই করে, কারো জমি আছে সম্পূর্ণ কিনা হয়নি, মাঝে মধ্যে কিছু কিনতে বাকি আছে, সময়ের গতিতে হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রামবাসী কিছু ভুল করলে আল্লাহ তুমি মাফ করে দাও, সবার অন্তরকে পরিষ্কার করে দাও, সবাই যেন জামিয়া সালাফিকে ভালোবাসে। আল্লাহ তুমি তাদের সহজ করে দাও। যারা মারা গেছে এলাকায় হাঁটাবো বীর হাঁটাবো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা মুসলমান দুনিয়ার মারা গেছি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর কবরের শাস্তি তুমি মাফ করে দাও, তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো, তুমি আমাদের সালাফি কনফারেন্সকে কবুল করো, এবং প্রতি বছর বাৎসরিকভাবে মানুষকে এসে একটু প্রতিষ্ঠানটা দেখার এবং বিষয়ভিত্তিক বক্তব্য শোনার এবং একটা ভালোবাসা প্রকাশ করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর কালকে যখন কথা শেষ করছিলাম তখন একটা কথা আরো বলার ছিল, সেটা ভুলে গেছি। এমনিতেই আমার নাম্বারটা যেটা, সেইটা হলো পার্সোনাল বিকাশ। আগে যেটা ছিল 67, ওটা এখন নগদ আছে, পার্সোনাল বিকাশটা বন্ধ হয়ে গেছে। আর যেটা 01773
যেটাতে আছে 235 শেষে 235, এটা হলো পার্সোনাল বিকাশ। আর অ্যাকাউন্ট নাম্বার সব জায়গাতেই থাকবে, আছে কোথাও ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে। আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, তারপর আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড, বাইতুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড, তারপর নেবরাস কল্যাণ এতিম ফান্ড। এইভাবে 4-5টা ফান্ডের নাম উল্লেখ করে যেখানে সেখানে দেওয়া আছে। আপনি সহযোগিতা করবেন, আপনার ভাই বোন সবাইকে বলবেন রমজান কাছাকাছি আসছে, রমজানে মানুষ সহযোগিতা করে, এই পয়সা দিয়ে কিছু জমি কিনা হয়, কিছু ঘর বাড়ি করা হয়, এভাবেই চলছে। আল্লাহ তুমি আমাদের পথকে সহজ করে দাও, আমাদের ভুল ত্রুটি মাফ করো, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আমাদেরকে নিখুঁত খাদেম হিসাবে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের শেষ আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন কবরে যায় তখন 3টে জিনিস সাথে যায়। 1 আমল, 2 তার লোকজন, 3 তার আসবাবপত্র। আসবাবপত্র কবরে কি যায়? কুদাল, দা, কুড়াল, মাদুর, খাটলি, কিছু বিছানা কাঁথা, কাফন বা আরো যেসব চাদর, এগুলো আসবাবপত্র। লোকজন ভাই ভাতিজা বোন ছেলে মেয়ে, এরা হলো লোকজন। তাহলে 3টে জিনিস তার সাথে যায়। একটা হলো তার আমল, একটা হলো তার অর্থ সম্পদ, আর একটা হলো তার বংশের লোকজন। তখন আল্লাহ রসুল বলছেন যে বিয়াবকা ওয়াহিদ ইয়ারজু ইসলাম, একটা তার সাথে থেকে যায় আর 2টা ফিরে আসে। কি সাথে থেকে যায়? আমল। ফিরে আসে জিনিসপত্র যা নিয়ে গেছে নিয়ে চলে আসে মানুষ। আর লোকজন যারা বাপ ছেলে মেয়ে ভাই গেছে তারা সব কি করে? ফিরে আসে। তো সারাদিন থেকে সন্ধ্যায় ফলাফল এটাই যে যা কর্ম করলাম তাই সাথে থাকবে, অন্য কিছু সাথে থাকবে না। তা চেষ্টা করি নিজে সহ পরিবার সহ যে কিছু যেন কর্ম হিসাবে করে যেতে পারি। সবচেয়ে জরুরি কর্ম যেটা আমি আপনাদের বলি সেটা হলো 5 ওয়াক্ত সালাত। জরুরি কর্ম যেটা মনে করি সেটা হলো হালাল রুজি। জরুরি কর্ম যেটা মনে করি সেটা হলো কোরআন তেলাওয়াত। জরুরি কর্ম যেটা মনে করি সেটা হলো জীবনে আড্ডা পিটা কাজটা বন্ধ করতে হবে। এর সাথে গল্প করা, অপচয় সময় নষ্ট করা, এগুলো বন্ধ করতেই হবে, এটা মনে রাখতে হবে। আর রাসূলের ওই 2টা কথা, একরাহুল কালামা বা'দা লিশায় ও একরাহুন নাওমা ক্বাবলা লিশায়। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এটা মাথায় রাখতে হবে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। যে কোনো মূল্যে রাত 10টা 10:30টার মধ্যে ঘুমাতেই হবে। আপনি বাড়ির মালিক, 2 জন ছেলে মেয়ে নিয়ে, আপনার স্ত্রী নিয়ে, আল্লাহ রসুল বলছেন রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক ও হলে বাড়ির সর্দার, দায়িত্বশীল। ওয়াল মারাতু সাইয়্যিদাতুন ফি বাইতি যাওজিহা, আর মহিলা তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। কালকে যেটা শেষে এসে বলছিলাম, তো 2 জনকেই যেহেতু জবাব দিতে হবে, কাজে রাতে ঘুমিয়ে যাওয়ার ব্যাপারে 2 জনই সোচ্চার থাকবেন। যে কোনো মূল্যে আপনি সহ, আপনার স্ত্রী সহ, ছেলে মেয়ে সহ রাত 10টা 10:30টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন প্রাণপণে।
তাহলে মানুষ খুব ঘুমালে 5 ঘন্টা, খুব ঘুমালে 6 ঘন্টা। এখন যদি মানুষ 10টায় ঘুমিয়ে যায়, 5 ঘন্টা ঘুমায়, তাহলে কখন ঘুম ভাঙবে? রাত 3টায়। যদি 6 ঘন্টা ঘুমায় তাহলে রাত 4টায়। এখনো আজান হয়নি। তো অন্তত 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই। 6 ঘন্টা ঘুমিয়ে যাওয়ার পরে উঠতে হবে, আকাশের দিকে লক্ষ্য করে দোয়া পড়তে হবে। এই দোয়াটা অন্তত মুখস্থ করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন সালাত আদায় করলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে, আর যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। আর যদি বেশি পারেন বলতে, তাহলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। সূরা আল ইমরানের শেষ রুকু বলেন, অন্তত সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। আর যদি বেশি পারেন তাহলে তো ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে লম্বা দোয়া পড়তেন। আমি আপনাকে ছোট্ট দোয়া পড়ার জন্য বলছি। সেটা হলো ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এইটা দিয়ে সুন্দর করে ওযু করবেন, কষ্ট হলেও। আল্লাহ রাসূল বলেছেন, ওযু সুন্দর হলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওই সময়ে হয়ে যায় লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে তাসবিহ তাহলিল করলে, 1 পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2 মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 3 হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে 3টে হয়। অন্য জায়গাতে এসেছে ইন্নাল ওযু ইয়াহদুমু মা কানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। সুন্দর করে ওযু করবেন এই আশায় যে আল্লাহ আমার সব পাপ মিটিয়ে দিবেন। তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাদা, আমি যেভাবে ওযু করলাম এইভাবে যে ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলান আলাইহিম বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। অন্য হাদিসে এসেছে লাম ইহাদ্দিস নাফসাহু ফিহিমা বিশাইইন, ওই 2 রাকাত সালাতে মনে মনে কিছুই বলল না, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলো। তাহলে এক হাদিসে এসেছে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা। আর এক হাদিসে এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। এই একটা অংশ। আর একটা অংশ হলো যে ক্ষমা ইস্তেগফার, ঘন ঘন বলতে থাকবেন, অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অভ্যাস। উঠতে, বসতে, চলতে, কথাবার্তায়, ফাঁকে, যখন তখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী কোন জায়গাতে বসলে 70 বারের অধিক আস্তাগফিরুল্লাহ বলতেন।
শতবার আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হলো একেবারে চলমান অভ্যাসের মধ্যে করে নিতে হবে। এর চেয়ে আর একটু বড় ভালো, তাহলে সাগরের ফেনা সম পরিমাণ পাপ হলেও ক্ষমা হয়ে যাবে। তা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলেন, বলতে অভ্যাসী হবেন যখন তখন। আর একটা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এই দোয়া পড়তে অভ্যাসী হবেন। আর ভুলেও ভুল করবেন না সাইয়্যিদুল ইস্তেগফার বলতে। সাইয়্যিদুল ইস্তেগফার মানে ক্ষমা চাওয়ার সর্দার। সাইয়্যিদুল ইস্তেগফার মানে ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূল এই কথাটা নিজেই বলেছেন যে এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। এইটা দিয়ে ক্ষমা চাইলে আর ক্ষমা চাওয়ার এর চেয়ে বড় কোনো দোয়া নাই। সেটা কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দয়া ও ক্ষমা নিয়ে আমার বক্তব্য দেখেন, নেটে বিস্তারিত পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনাকে আমি কয়েকটা ক্ষমা চাওয়ার দোয়া বললাম, যেটা এখন বললাম ক্ষমা চাওয়ার সর্দার। এইটা আপনি বলতে অভ্যাসী হবেন সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। সকালে বলে মারা যান যদি সন্ধ্যা পর্যন্ত, তাহলে জান্নাত হবেই, অতীতের সব পাপ ক্ষমা। যদি বিকালে বলে মারা যান ভোর পর্যন্ত, তাহলে জান্নাত হবেই, সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ছোট ইস্তেগফার থাকলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কাছাকাছি ইস্তেগফার থাকলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে স্বাভাবিক তার সাথে সাথে থাকলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপরে থাকলো সাইয়্যিদুল ইস্তেগফার। তাসবিহ হিসাবে থাকলো সবচেয়ে দামি, সবচেয়ে দাঁড়ি পাল্লায় ভারী, সবচেয়ে হালকা, যেটা সূচনায় বলেছিলাম। মুখে হালকা, অজু লাগে না। মুখে হালকা, টাকা লাগে না। আল্লাহর কাছে প্রিয়, দাঁড়ি পাল্লাই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মধ্যে বলতে অভ্যাসী হতে হবে। টাকাও লাগে না, অজুও লাগে না। আর তাসবিহ হিসেবে এর চেয়ে দামি গুরুত্বপূর্ণ তাসবিহ নেই। সুবহানাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো, আস্তাগফিরুল্লাহ ভালো। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত উপরে তত নয়। এটার আবার কোনো বার নেই, যে যা পারে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির বার আছে, মানে দিনে 100 বার বলার চেষ্টা করতে হবে।